নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আবার চিংড়ির কোরমা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা বানিয়ে দেখাই, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নেবো। এখানে সব ফোড়ন নিয়েছি, এগুলোকে মশলাগুলোকে। এবার আমি চিংড়িটা সিদ্ধ হয়ে গেছিলো, ওটা নামিয়ে রেখেছি। আর এখানে কড়ার মধ্যে এগুলো দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। এটা হালকা করে ভেজে নেবো, সব রকম দিয়ে জিরে টিরে সব দিয়ে ভেজে নিচ্ছি। এখানে চিংড়িটা সব করে তুলে রেখেছিলাম, জলটা ফেলে দিচ্ছি একদম শুকনো করে। এখানে একটু দই দিয়ে দিচ্ছি, দইটা দিয়ে ওটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে রেসিপিটা বানাবেন, দেখবেন দারুণ খেতে হবে আর খুব সুন্দর স্বাদ হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা। তো এইভাবে বড় বড় চিংড়ি ছিল, তো চিংড়িগুলোকে এইভাবে আমি এখন এখানে এরা ভেজে নিচ্ছি। একদম কম আঁচে রেখে এগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। তো ভাজা গেছে, ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিলাম। তো এবার ওর মধ্যে আদা আর রসুন দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে ওটাকে পেস্ট করে নেবো। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটু, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানটায়, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভেজে কিছুটা রেখে তুলে নিয়েছিলাম বেরেস্তার জন্যে। দেখুন বেরেস্তার জন্য নিয়ে নিয়েছি। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার যে মশলাটা আমি মিক্সিতে করেছিলাম ওটা এবার ঢেলে দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি মশলাটা। এখানে মিক্সির মধ্যে টমেটো একটা পেস্ট করে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে পেস্ট কষে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন, খুব বেশি নুন দেবো না, কারণ চিংড়ি মাছ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই নুনটা কম দিলাম। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনি 1 চামচ দিয়ে দিলাম, ছোটো চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি, একদম কম আঁচে কষে নিতে হবে। দেখুন কালারটা ঠিক এইভাবে এসে যাবে, একদম এভাবে কালারটা এসছে। তো এবার দই মাখানো চিংড়িটা এবার দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, যেহেতু দই দেওয়া আছে, ওই জন্য একদম আঁচটা কমিয়ে আর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভালো করে কষে নিচ্ছি, চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলাটা দিয়ে কষে নিচ্ছি। এটার সঙ্গে আপনারা পরোটা, রুটি, ফ্রাইড রাইস সবই খেতে পারবেন, খুব দারুণ লাগবে এটা খেতে। দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি। তো এবার কষে নিচ্ছি, নিয়ে কম আঁচেই রেখে দিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। রেসিপিটায় কেমন হলো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দেখুন ভালো করে এইভাবে একদম হয়ে গেছে। এতে জল টল আর কিছু দেবো না, যেহেতু দই আছে, এই জন্য জল টল কিছু লাগেনি। একদম কম আছে একদম করে নিচ্ছি। দেখুন একদম ঢাকাতে রান্না করেছি, একদম জয়ে বেরিয়েছে। এবার বেরেস্তাটা যেটা ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা, ওটাকে ঠিক এইভাবে গুঁড়ো করে নেবো, একদম গুঁড়ো করে নেবো এইভাবে। একদম ঠান্ডা হয়ে গেলে মজমজ হয়ে যায় এই জন্য পেঁয়াজটা, তো আমি গুঁড়ো করে নিচ্ছি এইভাবে। গুঁড়ো করে নিয়ে এবার এইটাকে এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। এটা করতে খুবই তাড়াতাড়ি, বেশিক্ষণ টাইম লাগে না, আর খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিলাম।
দিয়ে একটু সামান্য একটু জল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তা আমি একটু সামান্য জল দিয়েছিলাম, গরম জল, সামান্য একটু গরম জল দিয়ে আর একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তো কেমন হয়ে গেছে দেখুন, এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা আবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, নতুন নতুন বন্ধু হলে আমার চ্যানেলে, তো এটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনও মতন আবার এলাম, নমস্কার।